আর কোথাও তো কারোর কোনো দোষ নেই। নিয়ে নাও মা, কালারটা নাও, খুব ভালো লাগছে। পাঁচ যতক্ষণ না টাচ করবে চলতে থাকবে। শাশুড়ি আর বইয়ে দেখো একদম ফুল ফিল করে নিয়ে। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ব্লগ শুরু করতে করতে আমার বেজে গেছে বিকেল 6টা, কারণ সকাল থেকে দেবজিৎ ছিল অফিসে, আমি ছিলাম দোকানে। অ্যাজ সাচ কিছু ব্লগ করে তোমাদেরকে দেখানোর মতো ছিল না, ওই জন্য আর আমি বেকার ব্লগ করে সেগুলোকে তোমাদের দেখিয়ে তোমাদের আর বোর করতে চাই। তোমরা মায়ের জন্মদিনের ব্লগটা তো নিশ্চয়ই দেখেছো। আমরা নির্লজ্জের মতন গিয়েছিলাম। আমরা মায়ের জন্মদিনের দিন কোনো রকম কোনো গিফট নিয়ে যেতে পারিনি, কারণ সমস্ত দোকান বন্ধ হয়ে গিয়েছিল। সো আজকে ঠিক করেছি মায়ের জন্মদিনের গিফটটা কিনবো, আর এছাড়াও বাবা মাকে যে গিফটটা দেবে সেই গিফটটাও কেনা হবে। ওই জন্য আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মায়ের জন্মদিনের গিফট কিনতে। তাহলে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তুই কি আমাকে ধাক্কা মারবি? আরে দাঁড়া, আর কোথাও তো কারোর কোনো দোষ নেই। ছোট লোকের একটা সীমা থাকে। হ্যাঁ, তুমি ঠসো কি? এতক্ষণ ধরে তোমার চুল ফুল আনছে, তুমি রেডি হলে। এই একটা ক্লিপ এখানে রয়েছে। এই দেখো না, চারিদিকে একটা করে ক্লিপ ছড়িয়ে রেখেছে। এই এখন আরেক সামনে দুখানা দুটো ক্লিপ পড়ে আছে। বেশি টক নয়, চলো। তোমাকে টক ঝাল মিষ্টি চানাচুর খাইয়ে দেবো মুখরো চোখের, বেশি কথা বলো না। আমার মা বাবার বিয়ে হয়েছে প্রায় 34 বছর হতে যায়। হ্যাঁ। আর এই 34 বছরে বাবা প্রথমবার মাকে নিয়ে গিয়ে পছন্দ করে শাড়ি কিনে দিচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার, ব্যাপারই আলাদা। জীবনে প্রথমবার ওই মায়ের মুখে শুনেছি। ইভেন আমার যবে থেকে জ্ঞান হয়েছে তখন আমি দেখেছি কোনো দিনও যে চলো গিয়ে শাড়ি পছন্দ করে কিনিয়ে দিয়ে করি। ও তুই গাড়িতে উঠছিস কতদিন? তোর হাতি যখনই কোথাও যাওয়ার হয় এর কিছু না কিছু জীবনের সমস্যা আছেই আছে। কি করবো, লিক হয়নি রে গাড়ি, ও তাহলে? করছে, ইন্ডিকেশন দিচ্ছে যে এক চাকায় হাওয়া কম দেখাচ্ছে। দেখি, এটা ভালো লাগছে, এটা নাও, এটা বেশ ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে কালারটা। তুমি চুপচাপ নিয়ে নাও, নিয়ে নাও মা, কালারটা নাও, খুব ভালো লাগছে। পাঁচ যতক্ষণ না টাচ করবে চলতে থাকবে। দেখতে দেখতে সুন্দর। বাজেট এক ছিল আর শপিং আর একটা বাজেট। 5,000 টাকা, 5,000 টাকা বলে 7,000 টাকা লুটেছিস। বেচারা ভদ্র মানুষ কিছু বললো না। তাহলে তুমি হাঁটতে হাঁটতে চলে যাও দোকানে। আমি আর গাড়িতে উঠলাম না, ঠিক আছে, চলে যাই দোকানে। এরা চলে যাবে চাবিটা নিয়ে যা, তুই বাড়ি যাবে। শাড়ির দোকান থেকে আমাদের দোকান অনেকটাই কাছে, ওই জন্য আমি আর গাড়িতে উঠিনি, আমি ভাবলাম হেঁটেই চলে যাই। গেস কর মা কতগুলো শাড়ি কিনেছে, বাজেট বাবা যা দিয়েছিল তার থেকে বাড়িয়ে দিয়েছে। আমাদের বাড়ির লোকেরা তো আমাদেরকে ছেড়ে বেরিয়েই গেছে, এখন আমি আর পিউ পড়ে আছি এখানে। পিউকে বললাম যা গিয়ে একটু নিউ আমর থেকে কিছু নিয়ে আয়। কি এনেছিস রা? প্যাটিস আছে, আর হচ্ছে একটা স্প্রিং রোল আছে। দেখি, অনেক কিছু এনেছিস, তাহলে দুজনে শেষ করতে পারবো। তোরা কি ভুলে গেছিস যে আমরাও এসেছি তোদের সাথে? 2 মিনিট দাঁড়ায় না। আর কিছু বাকি নেই নেওয়া? ছিল তো কিছু দিনই না, আমার কিচেনের অনেক কিছু নেওয়ার ছিল। পরের মাসে যখন আসবে মাসকাবাড়ি বাজার করতে তখন কিনবো। হয়নি কোনো মনে করো, বাজেট ফেল হয়ে গেছে, ওই জন্য এসি কম্বল হয়নি। যদি কিছু কিনে দিস না। হয়নি এখনো চা খাওয়া। তো ওইভাবে কি খাচ্ছিস মালাই? 9:30 বাজে, চলো। চল চল চল, তুই চাবি দে। এক সেকেন্ড দেখি দেখি দেখি। হবে না, আমি যাবো। শাশুড়ি আর বইয়ে দেখো একদম ফুল ফিল করে নিয়ে। পুরো দেখ পাশাপাশি বসেছে, কেউ আগে পিছু করে বসবে না। এই তো বলা আগে, আমি আগে গেলে কি করে হবে? আয় চল। বাবা ওখানে বন্ধু পেয়ে গেছে, কথা বলছে। তাই তো দেখছি। তাহলে অনেকদিন বাদে বাড়ি থেকে বেরিয়েছে তো, সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, কেমন আছো। এখানে প্রতিদিন দেখতো, এখন ঘরের মধ্যে বন্দি হয়ে গেছে। চল। তুই কত বড় নির্লজ্জ! এক্ষুনি বললি অ্যাসিড হয়েছে, এখন বলছিস খেজুর খাবো। খেজুর খাবো না, খেজুর দেখবো। হ্যাঁ এই না একটু বড় ছিল, এটা একটু ব্ল্যাক। আমার ছোট মামা রিসেন্ট বম্বে গেছিল, তো বম্বে থেকে মামা খেজুর এনেছিল, তো ওটাই আর কি মামা পাঠিয়েছিল। আমি টেস্ট করেছিলাম, ভীষণ ভালো ছিল খেজুরটা। মাকে বলেছিলাম যে যদি মেট্রোতে যখন যাবে পেলে অবশ্যই আর কি নিয়ে আসবে। এটার সাইজটা আর একটু বড়, ওটা এত ভালো খেতে ছিল বলার মতো না। সেটা তাহলে সেটা মামাকে ফোন করে বলতে পারিসনি, ব্লগের মাধ্যমে বলে দিলি যে মামা যেটা ভিডিওটা দেখলে বম্বে যাবে আবার নিয়ে
আসবে। কি আছে মেনুতে, কি আছে? আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম সিদ্ধ, ভাত, ঘি আর নাগেটস। অতি উত্তম। অনেক কিছু হয়ে গেছে। বাজে 12টা, এখন যাব বাড়ি। আর যেন শরীর দিচ্ছে না, বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়ি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।